সভাপতি সেক্রেটারি আছে? আপনাদের এই যে অবস্থা কেন? হ্যাঁ, কারা ফেলেছে? তার চেয়ে বড় কথা হচ্ছে আপনাদের ভাতে প্লেটের সামনে আছে। কে ফেললো সেটা ডাজেন্ট ম্যাটার। আপনাদের ভাতে প্লেটের সামনে থাকলে কি করতে হবে? আগে সেটা পরিষ্কার করতে হবে। পরিষ্কার করবে, আস্তে আস্তে কেউ ফেলবে না। যেই জায়গায় নোংরা থাকে সেই জায়গায় নোংরা আসে, নোংরা না থাকলে নোংরা আর আসবে না। ঠিক আছে? আসেন আমার হাতে হাত ফেলান। বস্তা দেখি উঁচু করে এদিক তাকান। হ্যাঁ, উঁচু করে ধরিয়ে এদিক তাকান। ঘানি নিয়ে আসতে বলো। মঞ্জুর ঘানি নিয়ে আসেন। বস্তা কই বস্তা 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 কই আরে ওটা বস্তা সকালবেলা ঝাড়ু দিলে এরকম থাকে না? এটা কি অবস্থা? এখানে খাওয়াচ্ছেন তো? সকালে ঝাড়ু দিলে এই অবস্থা থাকে? হ্যাঁ? না ঝাড়ু দিলে আচ্ছা, আপনি 10 বার ঝাড় দেন, সমস্যা নাই। ময়লা থাকে না। এই আসো, এদিকে আসো। কিভাবে আমরা হাতে ভূমিকা নিলে এত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবো সেই বিষয়ে ধন্যবাদ। আপনারা জানেন যে আমাদের শ্যামনগরে সেরকম নির্দিষ্ট কোনো জায়গা নাই যেখানে মানুষজন তাদের বর্জ্য ফেলতে পারে। তো সেই লক্ষ্যে আমাদের একটি পৌরসভা এবং এনজিওর উদ্যোগে আমরা একটি ডাম্পিং স্টেশন তৈরি করেছি। তৈরি করার যেটা প্রক্রিয়াধীন আছে। আমরা আগামী সোমবার ইনশাল্লাহ সেটা একটা পরিপূর্ণ একটা রূপ দেখতে পাবো। তার আগেই আমরা হচ্ছে একটি বর্জ্য অপসারণের জন্য একটি ভ্যান পেয়েছি। আরও এরকম 4টা ভ্যান, টোটাল 5টা ভ্যান থাকবে। আমাদের শ্যামনগরে যে সকল দোকান রয়েছে, যে সকল ভ্যারাইটি স্টোর রয়েছে, সকলেই যদি তাদের মানে নিজ নিজ আবর্জনা একটা নির্দিষ্ট স্থানে রেখে সেখানে প্রত্যেক দিন একটা নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে ময়লাগুলো পরিষ্কার করে নেওয়ার জন্য একজন পৌরসভা থেকে একজন পরিচ্ছন্নতা কর্মী থাকবে। তারা হচ্ছে ময়লাগুলো ভ্যানে নিয়ে সেগুলো হচ্ছে ডাম্পিং স্টেশনে ফেলবে। তো এরকম করলে যে আমার মনে হয় যে ময়লা যেগুলা ফেলে সবাই, সেগুলা মানে সবাই যমুনা নদীতে যায়, যমুনা নদী হয়ে আবার সুন্দরবনে চলে যায়। এইটা হয়তো থাকবে না, আমাদের জীববৈচিত্র্য এটা রক্ষা পাবে। শ্যামনগরের মানুষ আসলে খুবই আন্তরিক, খুবই পরিচ্ছন্ন। তারা তাদের পরিচ্ছন্ন মানসিকতার পরিচয় রাখবে এবং তাদের চারপাশের পরিবেশ যদি ঠিকঠাক রাখতে পারে, এটাই তাদের মানসিকতার প্রতিফলন হবে। আমি আশা করি যে এই যে পরিচ্ছন্নতা আজকে হলো, আপনারা সকলেই সহযোগিতা করেছেন। সাংবাদিক, শিক্ষক, ছাত্র, আমাদের সাধারণ জনগণ, আমাদের সরকারি কর্মকর্তা, সকলেই সম্মিলিতভাবে, রাজনৈতিক নেতৃবৃন্দ সকলেই সম্মিলিতভাবে কিন্তু আমরা আজকে এই উপজেলা পরিষদের চারপাশে আমরা পরিষ্কার করার জন্য এসেছি। আমরা পরিষ্কারও করেছি, কিন্তু এই ধারাটা আসলে অব্যাহত রাখতে হবে। আমার বিশ্বাস ইনশাআল্লাহ এই ধারা অব্যাহত রাখবে শ্যামনগরবাসী এবং আস্তে আস্তে শ্যামনগরটা একটি মডেল উপজেলায় পরিণত হবে। ধন্যবাদ।